যে জায়গাগুলি অর্থাৎ বিশেষ বিশেষ ভগবানের প্রকাশ যেখানে যেখানে, আমাদের রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও ঠিক তাই। রামকৃষ্ণ মিশনের সব জায়গায় যা নিয়ম, আর এই ধাম সেন্টারগুলোতে তার ঠিক অন্য নিয়ম। আমাদের রামকৃষ্ণ মিশনের সব সেন্টারে আমিষ ভক্ষণ করা হয়, কিন্তু ধাম সেন্টারগুলোতে নিরামিষ ভক্ষণ করা হয়। সেখানে কোনো আমিষ হবে না। ধরুন নবদ্বীপ ধাম, নবদ্বীপে আমাদের রামকৃষ্ণ মিশন আছে, আমিষ তো চলবেই না। বৃন্দাবন ধাম আমিষ চলবে না। হরিদ্বার ধাম আমিষ চলবে না। কাশী ধাম আমিষ চলবে না। এবং আরো অন্যান্য নিয়মগুলো সব আলাদা আলাদা। এই ধামের সেন্টার বলা হয়, যেহেতু ধামের সেন্টার সেই জন্য সব নিয়ম আলাদা। তাহলে ধামের গুরুত্ব কতখানি। আর এই যে নবদ্বীপে যিনি ধামেশ্বর, আপনারা নিশ্চয়ই গেছেন, দর্শন করেছেন ধামেশ্বরকে। যে ধামে যেতে হয়, ধরুন হরিদ্বার গেছেন, হরিদ্বারে গিয়ে তিনি ধামেশ্বর, তাকে যদি দর্শন না করেন তাহলে সেই হরিদ্বার যাওয়ার কোনো ফল নাই। নবদ্বীপ গেছেন, নবদ্বীপ গিয়ে যদি ধামেশ্বর দর্শন না করেন তাহলে কোনো ফল নাই। কাশী গেছেন, কাশী গিয়ে যদি ধামেশ্বর দর্শন না করেন তাহলে তার কোনো ফল নাই। ঠিক সেরকম তার ফল নাই। তো এই হচ্ছে আমাদের এই রীতি, এইগুলো আমাদের নিয়মের মধ্যে পড়ছে। সেই ধামে ভগবান আবির্ভূত হচ্ছেন কিসের জন্য? না আমাদেরকে পরিত্রাণ করবার জন্য। কিন্তু আমাদের অবস্থা কিরকম? না, বলা হচ্ছে শিশুর চিন্তা শুধুই মাকে, নাই অন্য আশা। শিশুর চিন্তা শুধুই মাকে, নাই অন্য আশা। নিষ্কর্মা লোকের চিন্তা তাস দাবা আর পাশা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন আর ৯৯ এর ধাক্কা। অর্থ কি? বলছে যে শিশুর চিন্তা কেবল মায়ের। শিশু আর অন্য কিছু চিন্তা করে না, সে শুধু মা চিন্তা করে। কিরকম শিশু? বলছে ঠাকুর দু রকম শিশুর কথা বলেছেন না, এক হচ্ছে বিড়াল ছানা আর এক হচ্ছে বাঁদর ছানা। এখন আমি বিড়াল ছানা হব কি বাঁদর ছানা হব সেটা আমার আপনার উপর ডিপেন্ড করছে। সেই শিশুর চিন্তা শুধুই মাকে, সে মা ছাড়া অন্য কিছু চিন্তা করে না, নাই অন্য আশা। নিষ্কর্মা লোকের চিন্তা তাস দাবা আর পাশা। ঠাকুর যখন বরানগরে গেছেন নৌকা করে, হৃদয়রাম রয়েছে, দেখছেন রিটায়ার করে গেছেন, তবু তাস খেলে সময় কাটাচ্ছে। এখনো যেন ভগবানকে ডাকার কোনরূপ ইচ্ছা হয়নি, কোনরূপ ইচ্ছা হয়নি ভগবানকে ডাকার। ওই তাস দাবা আর পাশা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা। যোগী চিন্তা করছে যে কতক্ষণে সে শ্রীক্ষেত্রে যাবে, জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবে। ফকিরও একই চিন্তা করছে, সে যদি ২ পয়সা ভিক্ষা পায়, ১ পয়সা সে খাবে আর ১ পয়সা জমিয়ে রাখবে, একবার তাকে মক্কায় হজে যেতে হবে। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন আর ৯৯ এর ধাক্কা। ধনী কেবল ধন চিন্তা করছে। তার যদি ১,০০,০০০ টাকা থাকে, সে ভাবছে আমার ১০,০০,০০০ টাকা হয়ে গেলে ব্যাস ঠিক আছে, এই ন্যাচুরালিটা হয়ে গেলে আমি এবার নিশ্চিন্ত। তার নাম হলো গৌরাঙ্গ। গৌরাঙ্গ। এবং তার অনেক পরে যখন সেই কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা হলো, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তো ছোটবেলা থেকেই তিনি সকলের খুব প্রিয় ছিল। এই আমাদের ৩ অবতার, কানাই, নিমাই আর গদাই, এই ৩ অবতারে বাল্যলীলা থেকে অন্তলীলা পর্যন্ত সম্পূর্ণ এক, সম্পূর্ণ এক। ঠাকুর যেমন ওই লাহাদের বাবুদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন, খেলে কাটিয়েছেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ ছেলেবেলায় সমস্ত গোপিনীদের ঘরে ঘরে ঘুরে খেলে ধুলে কাটিয়েছেন, ঠিক সেরকম চৈতন্য মহাপ্রভু
ওই পাড়া প্রতিবেশী সকলের কাছে এত প্রিয়, তিনি ওই সকলের কোলে পিঠে বড় হয়ে যাচ্ছেন। সচিমাতাকে বিশেষ একটা দেখতেই হতো না, সচিমাতাকে দেখতে হতো না। ছোটবেলায় তার পিতার শরীর চলে যায়। সেই পিতা যখন শরীর যায় তখন তিনি গঙ্গা দাসের কোলে পড়াশোনা করছেন। তো পিতা নাম কি? জগন্নাথ মিশ্র। তাহলে তিনি মিশ্র পরিবারে, যাদের টাইটেল মিশ্র দেখবেন তারা হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভুর বংশধর বলা যেতে পারে, তাই না? তার যারা ঘোষ টাইটেল তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বংশধর, তাই তো? এরকম আর কি। তো যাই হোক, তা সেই গঙ্গা দাসের টোলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ছোটবেলায় পড়াশোনা করছেন। তারপরে তিনি এক বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম, সেই বাসুদেব সার্বভৌমর কাছে তিনি পড়াশোনা করেছেন। মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে, অত সোনার গয়না পড়েছে একটি বাচ্চা ছেলে। সেই দেখে একজন চোর, মানে এখনকার দিনের ভাষায় কিডন্যাপার, সেই কিডন্যাপার চৈতন্য মহাপ্রভুকে কোলে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ভগবানের এমনই ইচ্ছা, ওই যে তাকে কাকে কোলে নিয়েছেন? স্বয়ং ভগবানকে কোলে নিয়েছেন। আর ভগবান যখন বলছেন যে দেখো ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি, আমি তোমাকে না এমন ঘোরাবো, জানো, ভ্রামায়ণ সর্বভূতানি, সর্বভূতে এমন তোমায় ঘোরাবো, যন্ত্র ডুরানি মায়া, আমার যন্ত্র করে তোমাকে ঘোরাবো। তুমি কাজে জড়াতে চাও, তোমাকে আরো কাজ দেবো, আরো জড়িয়ে দেবো, তুমি নাও কত করবে করো। আমরা একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, খালি জড়িয়ে যাচ্ছি। কি হলো? ওই ভগবান যখন ঘোরাতে শুরু করেছেন, সে আর নবদ্বীপের বাইরে আর বেরোতে পারলো না। যেখানে এসে দাঁড়ালো সেটা হচ্ছে সচিমাতার আঙিনা। যেই সচিমাতার আঙিনায় এসে দাঁড়িয়েছেন সেই চোর, সে আর কোনো দিকে দৃষ্টি দেখতে পাচ্ছে না। সে শুধু ওই চৈতন্য মহাপ্রভুকে দেখে যাচ্ছেন। যেই সচিমাতা এসেছে সঙ্গে সঙ্গে করজোরে ক্ষমা প্রার্থনা চাইছেন যে আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক, সচিমাতা ক্ষমা করে দিলেন। এরকম ছোট অবস্থায় তার প্রচুর লীলা। একবার মুরারি গুপ্ত নামে একজন অদ্বৈতবাদী পণ্ডিত ছিলেন। তিনি ওই তাদের দুয়ারে এসেছেন ভিক্ষা গ্রহণ করতে। তা তিনি দেখতে, চৈতন্য মহাপ্রভু বুঝতে পেরেছেন যে এই অদ্বৈতবাদী পণ্ডিত, অদ্বৈতবাদী মানে কি, তিনি কৃষ্ণ ভজনা করেন না, দ্বৈতবাদের কোনো ক্ষেত্রে তিনি অবস্থান করেন না। তা যেই দেখেছেন তিনি কৃষ্ণ ভজনা করেন না, তখন মুরারিগুপ্তকে সেই ছোট্ট অবস্থায় বলছে, দেখো তুমি তো কৃষ্ণ নাম ভজনা করো না, তুমি কৃষ্ণ নাম ভজনা করবে, তাতেই তোমার মুক্তি। সেই তীব্র অদ্বৈতবাদী মুরারিগুপ্ত তার ওই ছোট্ট বালকের কথায় এমন ভুলে গেলেন, তিনি তারপর থেকে কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন এবং তিনি ওই নবদ্বীপে কৃষ্ণ নাম করে বেড়াতেন। পণ্ডিত বাসুদেব সার্বভৌমর কাছে তিনি তখন কি করতেন না, নব্যনায়ক করতেন। এই নবদ্বীপের একটি বিরাট ক্ষেত্র ছিল নব্যনায়ক করা। তিব্বত থেকে, শুধু তিব্বত থেকে বৌদ্ধ ভিক্ষুরা পর্যন্ত এই নব্যনায়ক পড়তে আসতো। নব্যনায়ক কি না, সংস্কৃত ব্যাকরণ তারা পড়তে আসতো। এই নবদ্বীপ ছিল হচ্ছে তার মূল কেন্দ্রপীঠ। এবং নবদ্বীপের পরে পরবর্তী সময়ে এর মূল কেন্দ্রপীঠ হয়ে গেল এই নৈহাটির ভাটপাড়ায় বিদগ্ধ পণ্ডিত এখনো আছেন। আমি সেখানে গেছি, দেখেছি সেই সব পণ্ডিতদের। এই এখনকার এই একটু আগেই বাড়িতে বলছিলাম, সেখানে পুজো হয়েছে। আমি বললাম যে দেখুন, আপনারা যে এই ঠাকুর মশাইগুলোকে ডেকে পুজো করেন, হ্যাঁ, এরা তো না জানে একটা সংস্কৃত, না জানে একটা মন্ত্র। তা এখন এই যে শ্রীরামকৃষ্ণদেব ওই জন্য বললেন যে দেখো বাবা, নিজের হিত নিজের কাছে, পুরোহিতের প্রয়োজন নাই। ঠাকুর বুঝতে পেরেছিলেন এই যে পুরোহিতগুলোর অবস্থা কি হবে কালচক্রে। তা বলছে যে এই যে পুরোহিতগুলো এরকম ভুল মন্ত্র উচ্চারণ করছে, এর এফেক্ট তো তোমাদের কি সহ্য করতে হবে। যে বাড়িতে বসে করছে ভুল মন্ত্রে, সেই মন্ত্রের যেমন ভালোর ফল আছে, তেমনি মন্ত্র ভুল উচ্চারণে তার খারাপ ফলও তো আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে আমার
সাথে বলুন, গোড়া গোড়া থেকে বয়োজ্যেষ্ঠ তিনি। তো সেই অদ্বৈত আচার্য তিনি এলেন, এসে চৈতন্য মহাপ্রভুর দলে যোগ দিলেন। যোগ দিয়ে কি করলেন না, তিনি ওই সকলের বাড়িতে বাড়িতে, এই যে সন্ধেবেলা চৈতন্য মহাপ্রভু কি করতেন না, সন্ধে হলেই আজকে শ্রীবাসের অঙ্গনে, আজকে মুরারির অঙ্গনে, কাল মুকুন্দের অঙ্গনে, এইরকম ভাবে সকলের অঙ্গনে তিনি গিয়ে হরিনাম সংকীর্তন করতেন, হরিনাম সংকীর্তন করতেন। এখানে একটি অদ্ভুত ঘটনা আছে জানেন, যখন এই ভক্ত শ্রীবাস, আপনারা যারা নবদ্বীপ গেছেন, সেই ধামেশ্বরের ঠিক ওই যে গলিতে ধামেশ্বরের মন্দির, সেই ধামেশ্বরের মন্দিরের গলিতেই তার আগে বাঁদিকে সোনার গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গের বাড়ির আগের বাড়িটি হচ্ছে ভক্ত শ্রীবাস, শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস অঙ্গনে যদি যান, সেখানে দেখবেন সেই অঙ্গনটি এখনো পর্যন্ত ওই রকম অকৃত্রিম রয়েছে। তবে লাস্টবার গিয়েছিলাম তখন রিনোভেট হচ্ছিল, এখন তারপরে আর আমি যাইনি, জানি না কেমন অবস্থায় আছে। তো সেই শ্রীবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু একবার সন্ধেবেলা হরিনাম সংকীর্তন করতে শুরু করেছেন, করতে আসবেন। কিন্তু সেই দিন কি হলো, ভক্ত শ্রীবাসের সন্তান বিয়োগ, সন্তান বিয়োগ হলো জানেন। এইবার যেহেতু সন্তান বিয়োগ হয়েছে, আর কি এইসব নামটা যদি আমরা খুব দামি দামি দোকানের জামা পরাই, তাহলে দেখবেন একটা সময় গিয়ে আর চাহিদা মেটাতে পারবেন না। আমি যে বাড়িতে ভাড়া থাকি, দুহিবে ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানিতাম কৃষ্ণ নাম সদা রবে। এই যে আমি কালকেই বলছিলাম একটা বক্তৃতাতে, ধরুন আমাদের বাচ্চাদের, বাড়ির বাচ্চাদের